আমারে বিয়ে করছে। কি করছে? কাট। এই কাট বললো কে? তোমার নামাজ তুমি পড়ো, আমাদের নামাজ পড়ার অনেক সময় আছে। এই মিয়া, আমরা এনে টাকা দিয়ে শুটিং করতেছি, আপনার প্রবলেম কি মিয়া? যান আপনি। তুমি কেন গেলা? কেন গেলা? এই কি হলো? এই কি হলো? আমার সিকিউরিটি তো সমস্যা নেই, আল্লাহর রহমত সব ঠিক হয়ে যাবে। আমি যদি এই জীবনে শুটিং করি ভাই, হ্যাঁ। আজানের টাইমে আমি আর শুটিং করব না, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই। আসসালামু আলাইকুম স্যার। এই যাই স্যার, আপনি এনে আচ্ছা সব শিখে ফেলছি। আচ্ছা বাবা, তুমি সব শেষ করে ফেলেছো? শেষ। তাহলে শুরু করবা কি দিয়ে? আপনি যেমনি কইবেন। ও, আমি তো আবার ওই রকম ছবি বানাবো না, টেকনিক্যাল ছবি বানাবো, বুঝছো? টেকনিক্যাল? হ্যাঁ, টেকনিক্যাল হ্যাঁ, ছবি। বানা। দেখো ওইটা ভাগ দেখছো তো? হ্যাঁ বাঘ। ওইটা এমন কাজ করব, হ্যাঁ বুঝছো? ওইটা বাঘটার পিঠে তোমাকে চড়াবো, জি। ফার্স্ট এন্ট্রি ওইটা। ওইটাই হ্যাঁ, বাঘের পিছে। বাঘের পিঠে ওই বাঘ হাউ কাকু করে চলে আসবে হ্যাঁ। একেবারে। তারপর ওই জিরাফ জিরাফ তোমার এইখানটা ধরে, বুঝছো, কান দিয়ে উপরে উঠাইবে, উঠাবে। ডাব করে ফেলে দেবে। আহ, তারপরে যে ওই ওই যে হাতিটা, বুঝছো, হাতি, হ্যাঁ। ওই ছোট হাতিটা ও দৌড়ে যাবে, দৌড়ে যাবে। দৌড়ে তোমাকে ধরতে যাবে, বুঝছো? এর মধ্যে ওই সিংহ, হ্যাঁ ওই যে সিংহ দেখছো, হ্যাঁ। ওই দুই সিংহ ফাইট হবে মধ্যে। ওই ক্যাঙ্গারুটা তোমাকে কিছু দেবে, কিছু কিছু দিবে? হ্যাঁ হ্যাঁ। আর ওই গাধা শেষে তোমার লাস্ট দৃশ্যটা হবে, তোমার এই গাধার পিঠে চড়ে নির্বাসনে দেওয়া হবে। কিন্তু আমার নায়িকা কই? এই প্রজেক্টটার যে হিরো হবে হ্যাঁ। তাকে সাপ্লাই করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে আনতে হবে। মানে নায়িকা আমি আনবো? হ্যাঁ। নায়িকা নিজে নির্বাচন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তোমার হিরোর উপর দায়িত্ব দিয়েছি, তুমি ওকে, তুমি অল ওকে, বুঝছো? তুমি নায়িকা আমাকে মোনালিসা। হ্যাঁ, শোনো, ওই পেমেন্টটা কিন্তু সুইটি। তোমাকেই করতে হবে। হ্যাঁ, পেমেন্টটাও তোমাকে করতে হবে। আমি দিমু সব। হ্যাঁ বাবারে, প্রথম তোমাকে এই হাতি ঘোড়া বা আকবার লোক এইসবের সাথে চান্স দিচ্ছি, তুমি দেবে না থেকে আমি দেবো? আচ্ছা, প্রথমেই এক এই চশমাটা মুছো, ঠিক আছে। জাপস হয়ে গেছে ওর কথা। তাহলে আমি নায়িকা, ওই নায়িকার টাকা আমারে দিতে হইবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আইতেছি। নিয়ে আসবা যেখান থেকে পারো, বাপের জমি বাঁচবা, দরকার হইলে খুন করবা, ডাকাতি করবা, দরকার হইলে, বুঝছো তো? সব করে হলেও সিনেমা আমাকে করতে হবে, নায়িকা আমাকে আনতে হবে, নায়িকার টাকা দিতে হবে, আমি হবো নায়ক। আচ্ছা, আমি আরেকটা শুনি, সারা- আরেকটা ব্যাপার আমার দরকার। আমার আমি শুনেছি আলী, মিস্টার আলী, তুমি নাকি গানও গাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আমরা যে গানটা রেকর্ডিং করবো, এটাও তোমার কাছ থেকে করতে চাই, একটু আমি শুনি, হ্যাঁ, আমি করে দেবো। তোমার কণ্ঠটা শুনি একটু। তোমার মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, বুঝাইতে পারিতাম তোমায় মোটামুটি ভালোবাসি কত। বাবা রে, তুই আমার কলজেটা আর একটু টান দিলে বাইরে হয়ে যাইতো। তাই? হ্যাঁ, থাম থাম, আর লাগবে না। থামছি। অপূর্ব কণ্ঠ তো, থ্যাংক ইউ। গানটাও তুই গাবি। এই চশমা কি তোর হাতে রাখতে দিচ্ছি? ও সরি স্যার, ননসেন্স। প্লিজ। যাই হোক, আমি তাইলে হলো ওই নায়িকা টাইকা সব রেডি করে আইতেছি। আচ্ছা, আছো আছো আসসালামু আলাইকুম। আছো। কিছু বুঝলি? হ্যাঁ বুঝলাম। কি বুঝলি? ওই ও এক চান্সে একদম স্টার 2। মানে স্টার হোক না গো, আমার কিন্তু আমার সরি। খারাপ লাগতেছে? না, খারাপ লাগতেছে না। নো টেনশন। শোনো, আমি নায়ক হয়েছি, বুঝছো? তাই? হই নাই হমু। ও, এই- তারপর? শোনো, আমি যেহেতু নায়ক হইতেছি, যাক, আলহামদুলিল্লাহ। তোমারেও নায়িকা বানাবো। তাই? হ্যাঁ। তারপর? তোমার নায়িকা বানাবো, হ্যাঁ। সারা বাংলাদেশের মানুষ তোমারে দেখবো। তুমি কি নায়িকা হবে না? অবশ্যই হব না, কেন হব? ভাই, এই সুযোগ কিন্তু সবার ভাগ্যে আসে না, হ্যাঁ, বুঝছো? তুমি আছো তো। আর শোনো, ওই এই জন্য মনে হয় তোমার ওই
লাখ 2 টাকা দেওয়া লাগে। আরে কত লাগবে, আমার বাবার তো অনেক টাকা, তুমি টেনশন করো না। এই জন্যই তো আমি তোমাকে খুঁজে বের করছি। 2 লাখ টাকা তুমি দিবা, হ্যাঁ? আচ্ছা তুমি 2 লাখ টাকা দিলে তাহলেই হলো আমরা কাজ শুরু করতে পারবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? কবে কখন কোন সময় লাগবে বলে দিও। এই তো এই যাই আগামী সপ্তাহে আমি তোমার বাসায় গিয়া টাকা নিয়ে আসুমনে। তার আগে ওই পরিচালকের সাথে তোমার একটা দেখা করা লাগবে। আমি পরিচালকের সাথে দেখা করব। হ্যাঁ, তুমি উনি- যাবে তো আমার সাথে? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা চলো গিয়া দুজনে মিলে 2টা কফি খাই। ব্যাগ নিয়ে আসো নাই? ডাস বাংলা করে যে চলো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নিও। তাই তো চলো আসো। এরকম ক্যাপিটাল আলো। এই আমি ভাই আমি তোর কাছে যাইতেছি। হন, কোন নায়িকা হওয়ার লাগে ঘুরতেছস না? হ্যাঁ একটা সুযোগ আইছে। কি সুযোগ ভাই? সুযোগ আইছে, আমি নায়ক ওই ছবিতে। নায়িকা হলো 2টা। আপনার নাক দিব? এই সিনেমাতে তো একটা ব্যাপার আছে। তো তুই আনা ওই পরিচালক আছে না, হেরে একটু সময় দিতে হইব। না এটা তুমি কি বা কথা কইলা ভাই? হ্যাঁ, কেমনে হইব তাইলে? এই পরিচালকদের একটু সময় টময় না দিলে হইব? না আমার পক্ষে সম্ভব না। তাইলে তুই আর নায়িকা কেমনে হইবি? আমরা টাকা দিতেছি, তোরে তো কিছু দিতে। না ভাই এখন নায়িকা নায়িকা বানাবো তো। নায়িকাই বানাইবো। সিনেমা নায়িকা কোন? সিনেমা টিভিতে দেখাবো তো। আল্লাহ, টিভিতে সিনেমাতে টিকিট কেটে মানুষ দেখবে। ভাল্লুক থাকবে, ঘোড়া থাকবে, বাঘ আমারে নিয়ে দৌড়াইবো। কিন্তু না কিন্তু কেড়ে কইস না তুই আবার। কাউরে কম। আচ্ছা ঠিক আছে আমি রাজি। থ্যাংক ইউ। আমি জানি তুই শিক্ষিত মাইয়া, তুই বুঝবি। আর ওই সবগুলার নেওয়া যাইবো। না তাইলে ওই আগামীকাল কিন্তু ওই ডিরেক্টরের বাড়িতে আমার সাথে যাইতে হইব। আচ্ছা যামুনি। ঠিক আছে? আমার তো ভালো পোশাক নাই। আরে মোটামুটি একটা পরে যাস। এটা পরে যামুনি। হ্যাঁ, পরে কিনা গেটা আচ্ছা ওই ইয়ে করব না। ওকে এটা পরে এমনই তাহলে হ্যাশটা যা ভালো করে ধুইয়া আমি দিই। যাই, আমার অনেক কাম আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নায়িকা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা আচ্ছা এই একটা ওই একটা। আচ্ছা ও রাজি সব। এরা আমি এড়াচ্ছি। ও তুমি আছো। আচ্ছা এই তবে গল্পটা একটু চেঞ্জ করতে হবে। 1 হিরো 2 নায়িকা। জি। আচ্ছা ফার্স্ট প্রেফারেন্স কাকে দেবো তুমি বলো তো? ওরে দিয়েন। ওরে ও আচ্ছা, আর ওরে সেকেন্ড চয়েস। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমাদের সাথে গল্পটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলাপ করি, বুঝছো? একটু বলেন হ্যাঁ, বাবা, তাইলে ও ওই হলো রোমান্টিক পুরুষ। তুমি একটা সিকোয়েন্স তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি হাত নামাও। ও, ওর বুকের পূর্ব পড়ো তো, একটু পড়ো দেখি আমি। পড়ো, কাঁদো, একটু কাঁদো। পরে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বলো ডায়লগটা, বলো বলো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ওকে ফাইন ফাইন। দেখছেন? আচ্ছা আচ্ছা। আর আমার তোমার এই তুমি আসো আসো, তুমি বলো ওরেকে এখানে আসো, তুমি এখানে আসো। সরো 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 সরো। তুমি বলো তুমি তোমার সাথে চিটারি করছো, তুমি একটা বেঈমান, বিশ্বই, অমুক তমুক, এইগুলো বলবো একেবারে, বুঝছো? যত গালি লাগছে তোমার যাও তো, দেখি দেখি সবটা দেখি, বলো। বলমু হ্যাঁ, ক্যামেরা অ্যাকশন। তুমি একটা বেঈমান, তুমি একটা চিটার, বাটপার, তুমি আমার সাথে বেঈমানি করছো। তোমার লাগে কখনো কথা কমু না। বাহ, আলে 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 গুড গুড। কালকে সকালেই শুটিং করবো। কালকেই? হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট আছে তো সব। ইয়েস। প্রোডাকশন ম্যানেজার ছালাই গেল কোথায়? ছালা রে না, জুতো দিয়ে দেবো। এত বড় একটা গ্রুপ পাইছি আমি। আমি সাকসেসফুল সাকসেসফুল। আমি বিউটিফুল। কালকে সকালে আসতে হবে। তুমি কটা আসবো? আপনি যে কয়টা আসতে বলবেন ওই কয়টাই। আচ্ছা, তোমার একটা কথা বলি, তুমি কি রাত না 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 আমার বাড়িতে সমস্যা আছে। না কো সকালে ভোরে পড়ুননি। চলো এই আসো গো, চলো শুটিং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে যে শুনুন, আমি না আপনার সব কথা শুনবো যদি ওই নায়িকারে বাদ দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, দেখি দেখি। কামড়ে বুঝো, কামড়ে বুঝো। হিরো রেডি? হ্যাঁ রেডি। হিরোইন রেডি আছে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। ওই আমরা কালকে যে রিহার্সাল দিলাম, ওই সিকোয়েন্সটাই লেখো লেখো, ওই সিকোয়েন্সটাই শুট হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। অ্যাকশন। হ্যাঁ, ডায়লগ। তোমার ছাড়া আমি বাঁচতাম না। হ্যাঁ। আমি না তোমার কত ভালোবাসি, তুমি চাইলে আমি ওই আকাশ থেকে চাঁদটা তোমাকে এনে দিতে পারি। আকাশ থেকে চাঁদ? হ্যাঁ, তুমি জানো না ফেস্ট আমার হই বাবার দিকে, কত- ফেস্ট হই দিকে, ফেস্ট হই দিকে। আমার বাবার কত টাকা, আমি
আমি সেগুলো তোমাকে সব এনে দিতে পারি। তুমি একবার বলো আমাকে তুমি অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো। ভালোবাসি। ভালোবাসো তো? আমার ছেলে বলে অন্য কোথাও যাইবো না। সত্যি যাইবো না? আমার কসম কাটো। কসম কাটতে কইতেছি। শোন আমার। হ্যাঁ। এই, চুপ! কি কইলেন? হ্যাঁ ওরে বলছে ও আমাকে জড়িয়ে ওরে ধরেছে। বলছে হে আমারে ছেড়ে দিয়ে গেছে গা। হ্যাঁ দেখা ছটটা বড় হবে, ছটটা বড় হবে। আবার, আরে আবার। ফোন হ্যালো গাইমে গেছে হ্যাঁ। একটু হ্যাঁ, আরে, তুমি কই? কি জটিল একটা শট দিছে হ্যাঁ? রে সুতরালি ভাই দিকে মোটা হয়ে গেছে আগের চাইতে ম্যাডাম মেঘলা 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 একটু ভালো করে, হ্যাঁ, কোনো হ্যাঁ, ঘামটাম ওকে, যেন ওকে। না থাকে। ভালো করে কি ওকে, ওকে। তাকে ভালো করে ভালোবাসা দিই এই আপনার একবার শরম হয় নাই? ম্যাডাম আপনারা কিন্তু পরিমণি ছিলেন না হুম। এর তো মেকআপ তো আমি আরে সে আজ লেট হয়ে গেল কি হয়েছে? ক্যামেরা অ্যাকশন এই ছাগল কথা তুই অ্যাকশন বলবি কেন এই? এই ছাগল আপনার টাকাই দিলাম আর কি আপনি সব সময় তো কর আপনার কাছে শিখতে হইব না আমার তুই শিখবি হ্যাঁ এই, ঠিক- এ বেটা তুই মেকআপে গিয়ে অ্যাকশন করবি। তুই স্যারের অ্যাকশন তুই দেখো তো কইছস। দেখো তো খালি মেকআপের সময় অ্যাকশন দিবেন ওই বলে আগায় দিছে। ও, তাইলে মনে হয় আমি একটু ভুল করে ফেলেছি হ্যাঁ। আচ্ছা ক্যামেরাম্যান তুমি রুলিং বলো না কেন স্যার আপনি বসেন স্যার আপনি এই ক্যামেরাম্যান মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা ঠান্ডা হ্যাঁ রুলিং কুল কুল হ্যাঁ আচ্ছা আমি বসলাম আচ্ছা হ্যাঁ। আচ্ছা এই ক্যামেরা রোলিং অ্যাকশন উঠো উঠো আবার বড় উঠো আবার বড় আর কত করবো স্যার? আমার খুব ভালো লাগতেছে এই বুকে পড়াটা আমার খুব আস্তে আস্তে আমারও আমি খুব ফিল করতেছি ফিল আমার পিঠে বললে হয় না। না আরেকবার বুকে প্লিজ 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 বেশি বুঝে স্যার বলছে প্লিজ হবে তো, এইবারই শেষ তো। ক্যামেরা ক্যামেরা রোলিং অ্যাকশন ওই আমারে বিয়ে করছে। কি করছে? কাট। এই কাট বললো কে কাট বললো কোন শালাই রে না আমি কাট কম করে এই তুই কাট বলছো আমি তো শটে। এই তুই কাট বলছো না। এই বেটা তুই কাট বলছো না, ওস্তাদ। এই কাট বললো না কেন তুই বলছো না না আমি বলি এই তুই বলছো আমি হ্যাঁ কেন আপনি কাট বলবেন আপনি কে আঙ্কেল আজান দিছে, এখন নামাজে যেতে হবে, এই জন্যই কাট বলেছি। এ উনি নামাজওয়ালা হয়ে গেছে হ্যাঁ আমরা কাজ করে খাচ্ছি নামাজ নামাজে তো 10 মিনিট সময় লাগবে আঙ্কেল, তারপরে কাজ করেন। উপদেশ যাওয়া লাগবে না তোমার নামাজ তুমি পড়ো আমাদের নামাজ পড়ার অনেক সময় আছে আমরা শুটিং করব জান হয়তো 1 সেকেন্ডেরও সময় থাকতে পারে না কারো জীবনে, হয়তো এটাই আমাদের জীবনের শেষ নামাজ হতে পারে। ওয়াজ করতে চলেন আইছো। নামাজে যাই। এখানে জান ওয়াজ জান আপনি করতে জান। আইছো। এই মিয়া আমরা এনে টাকা দিয়ে শুটিং করতেছি, আপনার প্রবলেম কি মিয়া? জান আপনি মিয়া কতগুলো টাকা হলো ইনভেস্ট করছি এনে, খবর জানেন আপনি? হ্যাঁ জমি বেচছি, ওই আর বাবার কাছ থেকে 2 লাখ টাকা আইনা দিছে, আপনি এসে কাট বলছেন। জান আপনি নামাজে যান জান যাও তোমার জান, নামাজ আপনি পড়ো। যান। যাও। কাজের সময় মেকআপ দিয়ে দেই হ্যাঁ না তুমি বেশি কথা বলো হ্যাঁ আচ্ছা আমরা নেক্সট শুটিং এ যাচ্ছি যাও তোমার জায়গায় যাও 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 যাও। যাও চলেন। আচ্ছা আচ্ছা ছড়ো তুমি সব সময় এই, চোখের সামনে আসো কেন পিছে যা। ক্যামেরা রোলিং অ্যাকশন আমি আর ওই মর্জিনার কাছে যাব না, আমি তোমার কাছে যাব। তোমার কি হয়েছে আবার? তোমার কাছে আসছি, ও আমার সাথে প্রতারণা করছে। তোমারে যে আমি কইছিলাম আমি তুমি আমার সাথে অন্য কোথাও যাইও না তুমি কেন গেলা এই কি হলো এই কি হলো আমার সিকিউরিটি তো এরকম না এই কি হলো এই কি হলো কি হলো? দেখো তো এই দেখো তো এই, পানি, পানি। এই দেখো এই, পানি, পানি। ঠিক আছে, ঠিক পানি, আছে। পানি। এই 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 কি হলো, কি হলো? চোখে পানি দাও চোখে পানি দাও এই মুখে পানি দাও চোখে পানি দাও এই চলে দিও না আবার এই এই মুখে দাও কি হলো কথা বলো আল্লাহ রে ওই সেমরি আমারে কি করলো? হিরো এই হিরো 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 এখন কি করি শুক্রবার ডাক্তারখানা তো বন্ধ হাসপাতাল বন্ধ হায় আল্লাহ কি করি আমি ওজারে ফোন দিমু ওজা ও ধপ বাদ দে ওটা কি করবে মনে হয় আমরা যত সকালে মনে হয় ভালো হয়ে যাবো না না কি হয়েছে এখানে? এখানে কি হয়েছে? দেখি।
সমস্যা নেই, আল্লাহর রহমত সব ঠিক হয়ে যাবে। কিছু হয় নাই। উঠো উঠো হ্যাঁ, উঠো, উঠো। এই তো সুস্থ। ভাই হ্যাঁ আমারে মাফ করে দেন, হ্যাঁ। কারণ আমি এই শুটিং করতে আইসা আমি আজানের টাইমেও শর্ট দেওয়ার জন্য হঠাৎ করে কেমন জানি আমার হয়েছিল ভাই। আমি যদি এই জীবনে শুটিং করি ভাই, হ্যাঁ। আজানের টাইমে আমি আর শুটিং করব না, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই। পেটের দায়ে কাজ করি ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী রাসূল কোরআন ভুলে যাওয়া যাবে না ভাই। কারণ আজানের সময় আল্লাহকে বারবার ডাকানো যায়। আর আপনিও দয়া করে যেখানে শুটিং করেন ভাই, আজানের সময়টা গ্যাপ দিবেন আর নামাজটা পড়ে নেবেন, তাইলে আমরা আমাদের পরিবেশ ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আল্লাহ ভরসা। আমাদের হিরোর উপদেশ মতো আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো, যে যে কাজই করি না কেন। কি সবাই রাজি? আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত। সবার আগে নামাজ নামাজ, তারপরে কাজ।